আপনি কি কখনো ভেবেছেন আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি তার ঠিক কয়েক কিলোমিটার নিচে এই মুহূর্তে কি চলছে? আমাদের চারপাশে সব কিছু যখন একদম শান্ত, তখনও মাটির নিচে লুকিয়ে থাকা এক দানব প্রতিনিয়ত মুক্তির জন্য লড়াই করে যাচ্ছে। কিন্তু কি সেই দানব? বিজ্ঞান বলছে আমরা যে মাটির উপর ঘরবাড়ি বানিয়ে বসবাস করছি তার নিচে প্রতি মুহূর্তে এক নিঃশব্দ যুদ্ধ চলছে। শতাব্দীর পর শতাব্দী ধরে জমা হওয়া এক অকল্পনীয় শক্তি হঠাৎ মাত্র কয়েক সেকেন্ডে পুরো একটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ ঘটার ঠিক আগের মুহূর্তে মাটির নিচে ঠিক কি ঘটে? প্রকৃতি কি আমাদের কোনো গোপন সংকেত দেয় যা আমরা সাধারণ মানুষ ধরতে পারি না? আজ আমরা পৃথিবীর গভীরে এক অজানা এবং রহস্যময় যাত্রায় যাব। উন্মোচন করব সেই সব বৈজ্ঞানিক সত্য যা একটি বড় ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে মাটির নিচে ঘটে চলেছে। চলুন পৃথিবীর ভেতরের সেই রহস্যময় দুনিয়ায় প্রবেশ করা যাক। মাটির নিচে ঠিক কি ঘটে সেটা বুঝতে হলে আমাদের প্রথমে তাকাতে হবে পৃথিবীর একদম গভীরে। আমাদের পৃথিবীটা আসলে অনেকগুলো বিশাল পাথরের টুকরো বা টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো কনভেয়ার বেল্টের মতো সবসময় ধীর গতিতে চলতে থাকে, কিন্তু এদের প্রান্তগুলো অমসৃণ হওয়ায় ঘর্ষণের কারণে এরা একে অপরের সাথে আটকে যায়। ভাবুন তো, দুটি বিশাল মহাদেশীয় প্লেট একে অপরকে ধাক্কা দিচ্ছে, কিন্তু ঘর্ষণের কারণে তারা সামনে এগোতে পারছে না। এই আটকে থাকা অবস্থাকে বিজ্ঞানীরা বলে লকড জোন। এই অবস্থায় প্লেটগুলো যতই আটকে থাকুক না কেন, এদের পেছনের অংশ কিন্তু ঠিক এগোতে থাকে। ফলে প্লেটগুলোর সংযোগস্থলে ইলাস্টিক শক্তির এক বিশাল ভাণ্ডার জমা হতে শুরু করে। এই শক্তি জমা হতে পারে 10 বছর, 50 বছর বা শত শত বছর ধরে। ভূপৃষ্ঠে আমরা যখন শান্তিতে ঘুমাচ্ছি, মাটির 15 থেকে 20 কিলোমিটার গভীরে তখন এই লকড জোনে ঘর্ষণ এবং চাপের এক ভয়ঙ্কর লড়াই চলছে। এই চাপ যখন পাথরের ঘর্ষণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখনই পাথর ভেঙে প্লেটগুলো পিছলে যায় এবং জমা হওয়া শত শত বছরের শক্তি মাত্র কয়েক মিনিটের মধ্যে সিসমিক ওয়েভ বা ভূমিকম্প তরঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ে। কিন্তু এই বিশাল শক্তির বিস্ফোরণ ঘটার আগে মাটির আরেকটু গভীরে এমন কিছু ঘটে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে। মাটির 25 থেকে 45 কিলোমিটার গভীরে ঘটে এক অদ্ভুত এবং চমকপ্রদ ঘটনা, যাকে বিজ্ঞানীরা বলেন এপিসোডিক ট্রেমর অ্যান্ড স্লিপ বা ইটিএস। এই গভীরতায় প্লেটগুলো পুরোপুরি আটকে থাকে না, বরং 15 মাস পর পর এই ফল্টগুলো কয়েক সপ্তাহ ধরে কয়েক সেন্টিমিটার করে খুব ধীর গতিতে পিছলে যায়। এই ধীর গতির পিছলে যাওয়ার সাথে তৈরি হয় এক ধরনের ট্রেমর বা কম্পন। তবে এটি সাধারণ ভূমিকম্পের মতো কোনো আকস্মিক বা বিধ্বংসী কম্পন নয়, বরং এটি অনেকটা ঝোড়ো বাতাসের মতো একটানা মৃদু কাঁপুনি, যা আমরা ভূপৃষ্ঠ থেকে অনুভব করতে পারি না। কিন্তু এই ধীর গতির নীরব স্লিপগুলো মোটেও নিরীহ নয়। বিজ্ঞানীরা জিপিএস এবং সিসমিক ডেটা বিশ্লেষণ করে দেখেছে যে এই ইটিএস প্রক্রিয়াটি আসলে উপরে আটকে থাকা লক জোনের উপর আরও বেশি চাপ প্রয়োগ করে। অর্থাৎ মাটির গভীরে যখনই এই ধীর গতির স্লিপ হয়, এটি উপরের আটকে থাকা পাথরগুলোকে ভাঙার জন্য অতিরিক্ত শক্তি সরবরাহ করে, যা একটি বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনাকে বহু গুণ বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা এখন মনে করেন বড় ভূমিকম্পের আগের এই ধীর গতির স্লিপ বা স্লো স্লিপ আসলে ফাটল তৈরির একটি অবিচ্ছেদ্য অংশ। ভূমিকম্পের ঠিক আগের ধাপে আমরা প্রবেশ করেছি। এই ধাপে ফল্ট লাইনের পাথরগুলো তাদের সর্বোচ্চ সহ্য সীমায় পৌঁছে যায়। 70-এর দশকে বিজ্ঞানীরা একটি যুগান্তকারী তত্ত্ব প্রদান করেন, যার নাম ডাইলাটেন্সি ডিফিউশন হাইপোথিসিস। এই তত্ত্ব অনুযায়ী শিলার ওপর যখন প্রচণ্ড চাপ পড়ে, তখন শিলাটি সরাসরি ভেঙে যাওয়ার আগে প্রসারিত হয়। এর ভেতরে অসংখ্য মাইক্রো ক্র্যাক তৈরি হয়, যার ফলে শিলার ওজন বেড়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই প্রসারণকে বলা হয় ডাইলাটেন্সি। এই ফাটলগুলো যখন প্রথম তৈরি হয়, তখন সেগুলো সাধারণত শুকনো থাকে, ফলে পাথরের ভেতরের ছিদ্র চাপ কমে যায় এবং সেই অঞ্চল দিয়ে যাওয়া সিসমিক পি ওয়েভের গতি ধীর হয়ে আসে। কিন্তু প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না।
চারপাশ থেকে ভূগর্ভস্থ জল এবং তরল এই নতুন তৈরি হওয়া ফাটলগুলোতে প্রবল বেগে প্রবেশ করতে শুরু করে। ফাটলগুলো জলে পূর্ণ হওয়ার সাথে সাথে শিলার ভেতরের চাপ আবার বাড়তে থাকে এবং সিসমিক তরঙ্গের গতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু এর ফলাফল হয় ভয়াবহ। তরলের এই চাপের কারণে শিলাটি দুর্বল হয়ে পড়ে এবং ফল্টের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। ফলে ফল্টটি আর চাপ ধরে রাখতে পারে না এবং চূড়ান্ত বিপর্যয়ের দিকে এগিয়ে যায়। বড় ভূমিকম্প আঘাত করার ঠিক আগে মাটির নিচে একটি নিউক্লিয়েশন বা প্রস্তুতি পর্ব চলে। এই পর্বে কখনো কখনো মূল ভূমিকম্পের আগে বেশ কিছু ছোট বা মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়, যাদের বলা হয় ফোরশক, এবং শেষ পর্যন্ত এটি একটি বিশাল ভূমিকম্পের জন্ম দেয়। 1975 সালে চীনের হাইচেং শহরে একটি ফোরশকের কারণেই একটি বড় ভূমিকম্পের সফল পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছিল। মূল ভূমিকম্পের কয়েকদিন আগে সেখানে ছোট ছোট কম্পনের অনেকগুলো ঝাঁক তৈরি হয়েছিল, যা দেখে বিজ্ঞানীরা শহর খালি করার নির্দেশ দেন এবং বহু মানুষের প্রাণ বেঁচে যায়। কিন্তু বিজ্ঞানের রহস্য এখানেই। মাত্র 1 বছর পর 1976 সালে চীনের তাংশানে আরেকটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। কিন্তু তার আগে হাইচেংয়ের মতো কোনো ফোরশক বা পূর্বাভাস পাওয়া যায়নি। আসলে সব সময় ভূমিকম্পের আগে ফোরশক হয় না। মাত্র 1/3 থেকে অর্ধেক বড় ভূমিকম্পের আগে ফোরশক দেখা যায়। আবার সব ছোট কম্পনের ঝাঁকই বড় বিস্ফোরণের রূপ নেয় না। মাত্র 5 থেকে 10% ক্ষেত্রে এমনটা ঘটে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত প্রযুক্তি, এত স্যাটেলাইট এবং জিপিএস মনিটরিং থাকা সত্ত্বেও আমরা কেন ভূমিকম্পের নির্ভুল পূর্বাভাস দিতে পারি না? ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে বা ইএসজিএস স্পষ্টভাবে বলেছে যে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটি বড় ভূমিকম্পের নির্ভুল পূর্বাভাস দিতে পারেনি। একটি বৈজ্ঞানিক পূর্বাভাস হতে হলে তাকে 3টি বিষয় সুনির্দিষ্টভাবে বলতে হবে: ভূমিকম্পের তারিখ ও সময়, সুনির্দিষ্ট স্থান এবং মাত্রা। পশু পাখির অস্বাভাবিক আচরণ বা আকাশে মেঘের আকৃতি দেখে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মাটির নিচের জগৎটি অবিশ্বাস্য রকমের জটিল এবং পরিবর্তনশীল। ল্যাবরেটরিতে ছোট পাথরের টুকরো ভেঙে যে ফলাফল পাওয়া যায়, বাস্তবের বিশাল টেকটনিক প্লেটের ক্ষেত্রে তা সবসময় একইভাবে কাজ করে না। বিজ্ঞানীরা এখন এই প্রেডিকশন বা পূর্বাভাসের বদলে অপারেশন আর্থকোয়েক ফোরকাস্টিং বা গাণিতিক সম্ভাবনার দিকে ঝুঁকছেন, যেখানে মাটির নিচের ট্রেস এবং ছোট কম্পনগুলো বিশ্লেষণ করে বড় ভূমিকম্পের একটি গাণিতিক সম্ভাবনা বের করা হয়। এছাড়া আর্থকোয়েক আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে মানুষকে সতর্ক করার প্রযুক্তি এখন ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, ভূমিকম্প কোনো দৈব ঘটনা নয়। এটি পৃথিবীর একটি জীবন্ত এবং চলমান ভূতাত্ত্বিক প্রক্রিয়া, যা মাটির নিচে মাসের পর মাস প্রস্তুতি নেয়। প্লেটের ঘর্ষণ, ধীরগতির স্লিপ, পাথরের প্রসারণ এবং জলের অনুপ্রবেশ, এই সব কিছু মিলেই তৈরি হয় প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক এই শক্তি। আপনার কি মনে হয়, ভবিষ্যৎ বিজ্ঞান কি কখনো মাটির গভীরের এই রহস্য পুরোপুরি ভেদ করে ভূমিকম্পের নিখুঁত পূর্বাভাস দিতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান। যদি মনে হয় এই ভিডিওটা আপনার ভেতরে একটু হলেও অনুপ্রেরণা জাগিয়েছে, আর যদি আপনি এমন আরও অজানা, রোমহর্ষক এবং নিখুঁত গবেষণামূলক বাস্তব কাহিনী জানতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে।